ডাব্লিউবিজেই 2025 এক্সামিনেশন কিন্তু কমপ্লিট হয়েছে এবং 2025 এক্সামিনেশন কমপ্লিট হওয়ার সাথে সাথেই তোমাদের মনের মধ্যে প্রশ্ন, র্যাঙ্ক কবে আসতে পারে, র্যাঙ্ক আসার পরে কাউন্সিলিং প্রসিডিওর কিভাবে হবে, কি কি স্টেপ পরবর্তীতে থাকবে এবং সেখানে তোমরা কতদিন সময় পাবে, হাতে তোমাদের কতদিন সময় থাকবে। অর্থাৎ ডাব্লিউবিজেই 2025-এর এক্সামিনেশনের পরবর্তী প্রসিডিওরগুলো নিয়ে আজকে কথা বলবো। তোমরা যে সমস্ত স্টুডেন্ট রয়েছে এবছর ডাব্লিউবিজিই দিয়েছো, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা ভিডিওটি দেখছো অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু পরবর্তী আপডেটগুলো পাবে না। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে। ডাব্লিউবিজিই হেল্প সেন্টার, সেখানে কিন্তু কাউন্সিলিং হেল্প থেকে শুরু করে অ্যাডমিশন প্রসিডিওর সমস্ত রকম হেল্প এবং আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আমি বেশি দেরি করছি না, সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। তোমরা যারা ডাব্লিউবিজেই 2025 এক্সামিনেশন কমপ্লিট করেছো এবং আপকামিং সিনারিওতে তোমরা ডাব্লিউবিজেই 2025-এর মাধ্যমে কোনো কলেজে ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজে অ্যাডমিশন কিন্তু এখন ওপেন রয়েছে। তোমাদের পছন্দের ট্রেড এবং পছন্দের কলেজে কিন্তু তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি এবং আমার টিম কিন্তু তোমাদের হেল্প করব। উইদাউট ডোনেশন, অলওয়েজ কলেজ ফিসের ওপরে কিছু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে কলেজে ভর্তি হওয়ানোর জন্য। এবং এই ক্ষেত্রে তোমরা যারা লো বাজেটের কলেজ চাইছো, একদম লো বাজেটে কিন্তু কলেজ রয়েছে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি এবং আমাদের টিম তোমাদের হেল্প করব। তোমাদের কিন্তু এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেছে, পরবর্তী ফেজ কিন্তু তোমাদের রেজাল্ট অর্থাৎ র্যাঙ্ক আসার পরে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে একটা কাউন্সিলিং এর নোটিফিকেশন আসবে, অর্থাৎ কিভাবে তোমরা সেই র্যাঙ্কে তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন থাকবে, চয়েস ফিলিং থাকবে এবং তারপরে সেই কাউন্সিলিং এর চয়েস ফিলিং এর রেজাল্ট আসবে দুটো ফেজে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং তারপরে থাকবে মপ আপ। তো এই ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে রেজাল্ট আসবে হচ্ছে তোমার র্যাঙ্ক এবং কলেজ সাজানোর বেসিসে। তুমি যে র্যাঙ্কটা করেছো সেই র্যাঙ্কে র্যাঙ্ক কাট অফ দেখতে পারবে এবং সেই র্যাঙ্ক কাট অফ দেখে কিন্তু তোমার পছন্দের কলেজগুলোকে সাজাতে পারবে নির্দিষ্ট ওয়াইজ। এবং সেখানে তোমার র্যাঙ্কে তুমি যদি সেই কলেজ পাও, তাহলে কিন্তু রেজাল্টে তোমার সেই অ্যালটমেন্ট আসবে যে তুমি এই কলেজটা পেয়েছো, গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোর ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে তোমাকে চয়েস ফিলিং এবং কাউন্সিলিংটা মন দিয়ে করতে হবে। তার জন্য আমাদের ভিডিও তোমরা পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ, সেগুলোকে ফলো আপ করলেই তোমরা প্রসিডিওর মেনটেন করতে পারবে, তোমরা অনেকেই জানো। এইবার কথা হচ্ছে এই প্রসেসগুলো কবে চালু হতে পারে, এই ডেটগুলো। তো বেসিক্যালি আজকে দাঁড়িয়ে আমি মের ফার্স্ট উইকে ভিডিওটি করছি, আমি এন্ড অফ মের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে এবং তোমাদের জুনে কাউন্সিলিং নোটিফিকেশনটা আসবে। পুরো জুলাই ধরে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওরটা হয় এবং ফার্স্ট উইক অফ আগস্ট কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর থাকে এবং সেখানে কিন্তু ক্লাস চালু হয়ে যায়। অ্যাডমিশন প্রসিডিওর জুলাইয়ের সাথে সাথেই হয়, কারণ যেহেতু কাউন্সিলিং প্রসিডিওরটা থাকে। তো এই রিলেটেড নোটিফিকেশন আসলেই তোমরা চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিতে লাইক করো। তোমার কোনো রকম কোয়েরি কমেন্ট করতে পারো, আমাদের গ্রুপে জয়েন করতে পারো, সেখানেও সমস্ত রকম এই সমস্ত বিষয়ে কথা হয়, তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই প্রাইভেট কলেজে ভর্তির ক্ষেত্রে লো বাজেট, হাই বাজেট কলেজে অ্যাডমিশনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দিও, সেখানেও তোমরা প্রচুর আপডেট পাবে, প্রো টেকনিক্যাল জিনিয়াস। আর আমার সাথে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, প্রো টেকনিক্যাল জিনিয়াস, সেখানে আমার সাথে আসতে পারো, কথা বলতে পারো। আমি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিই এবং কমিউনিকেশন করি এবং তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করি। একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ।